আসসালামু আলাইকুম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য। প্রতিবেদনটি আমি আজকে পড়ে শোনাবো সময়ের আলো পত্রিকা থেকে। আর যে প্রতিবেদনটি আপনাদের সামনে পড়ে শোনাবো, প্রতিবেদনের শিরোনামটি হচ্ছে এরকম: কঠোর অবস্থানে সরকার, ওএসডি ও দুদক আতঙ্কে প্রশাসনের কর্মকর্তারা। প্রতিবেদনটি তৈরি করেছে রফিকুল ইসলাম সবুজ আর প্রকাশ হয়েছে শনিবার 5 জুলাই 2025। চলুন দেখি প্রতিবেদনে কি বলা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বঞ্চিত দাবি করে বিভিন্ন দাবিতে সচিবালয়ের ভেতরে বাইরে কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ লেগেই রয়েছে। সর্বশেষ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগীয় কর্মকর্তারা। একই সঙ্গে এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুইটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির প্রতিবাদে আন্দোলনে নামে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। সরকার দফায় দফায় আহ্বান জানিয়েও আন্দোলন থেকে তাদের সরাতে ব্যর্থ হওয়ার পর এনবিআর এর 6 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এরপরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া আন্দোলন থেকে পিছে হটে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। সংশ্লিষ্টরা জানায়, সরকার হঠাৎ করে কঠোর হওয়ায় কর্মকর্তা কর্মচারীরা দুদকের মামলা এবং ওএসডির আতঙ্ক শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত অধ্যাদেশের জারির প্রতিবাদে এনবিআর ভবনের কয়েক দফা কর্মবিরতি কর্মসূচি পালন শেষে সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে আন্দোলনে নামেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সরকারের সঙ্গে আলোচনার পরেও আন্দোলনকারীরা এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। দাবি আদায়ে গত শনিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করায় স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি সহ এনবিআর এর কার্যক্রম। কিন্তু সরকার আন্দোলনকারীদের সঙ্গে আপোষ না করে আন্দোলনের নেতৃত্ব দেওয়া 6 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত নেয় দুদক। এরপরই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে রোববার কর্মসূচি প্রত্যাহার ঘোষণা আসে। অন্যদিকে 22 মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হওয়ার পর থেকেই এটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি কর্মসূচি পালন করে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সচিবালয়ের কর্মরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের এই জোর দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তাদের আন্দোলনের কার্যত অচল হয়ে পড়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মোহাম্মদ বদিউল কবির ঘোষণা করেছিলেন, এই কালো আইন বা অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আইন বাতিলের সঙ্গে সঙ্গে চলমান কর্মসূচি সমাপ্ত হবে। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে গত দুদিন ধরে আন্দোলন থেকে পিছু হটেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মোহাম্মদ বদিউল কবির জানান, দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় তারা আন্দোলনের ধরন পরিবর্তন করেছেন। রাজপথে মিছিল সমাবেশ বা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি থেকে সরে এলেও সরকারের উপদেষ্টা ও সচিবদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি দেওয়া তুলে ধরছেন। সোমবারও তারা অর্থ সচিবের কাছে দাবিগুলো তুলে ধরেছেন। জনপ্রশাসন বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার পদে পদে দুর্বলতার পরিচয় দেওয়ায় যারা সরকারি বিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব কর্মসূচির সমালোচনা করেছে অনেকেই। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই কঠোর হলে প্রশাসনে আরো আগেই শৃঙ্খলা ফিরে আসতো। সাবেক সিনিয়র সচিব আবু মোহাম্মদ আলম শহীদ খান বলেন, অন্তর্বর্তী সরকারের যে নেতৃত্ব দেওয়ার কথা সেখানে তারা চরম ব্যর্থ।
এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সচিবালয়ের কার্যক্রম ও পুলিশি কার্যক্রম সব জায়গায় অস্থিরতা, কারণ সরকার নেতৃত্ব দিতে পুরোপুরি ব্যর্থ। বলেন, সরকারি কর্মচারীদের জন্য চাকরির আচরণবিধি রয়েছে, কেউ সেই আচরণবিধি লঙ্ঘন করলে তার বিভাগীয় মামলা সহ কি কি শাস্তি হবে তা বলা আছে। আবার যদি কেউ ফৌজদারি অপরাধ করে তাহলেও ফৌজদারি আইনে তার বিচার হবে। এটা সব নাগরিকের জন্য যে নিয়ম, সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম। তিনি বলেন, একজন সরকারি কর্মচারীর মানসিকতা হওয়া উচিত দেশের সংবিধান, আইন ও বিধি মেনে জনগণের সেবা করা, কিন্তু এই মানসিকতা কারো কারো মধ্যে নেই। মানসিকতা কতটুকু পজিটিভ সেটা দেখতে হবে। কেউ আইন ভঙ্গ করলে তার বিচার হতে হবে, বিচার না হলে বিচারহীনতা সংস্কৃতি অনেককে আইন লঙ্ঘনে উৎসাহিত করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, সরকারি কর্মচারীর আচরণবিধিমালা 1979 কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধান 2018 আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোন সরকারি কর্মচারী এই বিধিমালা কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। কেউ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিগত 3টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। 18 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাতের ভোট নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব পালন করা 43 জন সাবেক ডিসিকে ওএসডি এবং 22 জনকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পর প্রশাসনে আওয়ামীপন্থী আমলাদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত 3টি 2014, 18 ও 24 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছে সরকার। 5 সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হোসনাইনকে। এই কমিটি গঠন করার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকা কর্মকর্তাদের মধ্যে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে।